আমাদের কাছে একটা বিড়াল তো শুধু একটা পোষা প্রাণী না, তাই না? ওরা একদম পরিবারের একজন সদস্যের মতো হয়ে যায়। আর তাই যখন এই প্রিয় সদস্যটা হঠাৎ করে হারিয়ে যায়, তখন যে কী পরিমাণ কষ্ট হয়, কী পরিমাণ অসহায় লাগে, সেটা আমরা সবাই বুঝি। মাথায় একটাই চিন্তা ঘুরতে থাকে, আমার বিড়ালটা হারিয়ে গেল, আমি এখন কি করব? কিন্তু দেখুন, একদমই আতঙ্কিত হবেন না, কারণ এখানে আমরা ধাপে ধাপে আলোচনা করব বাংলাদেশে একটা হারানো বিড়ালকে খুঁজে বের করার জন্য সবচেয়ে কার্যকর উপায়গুলো আসলে কি কি। এই প্রশ্নটা মাথায় আসাটাই তো স্বাভাবিক। তবে একদম ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা রেখে আমাদের কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই পদক্ষেপগুলো কিন্তু এখনই, এই মুহূর্ত থেকেই শুরু করতে হবে। তো চলুন আর এক মুহূর্ত দেরি না করে আমরা জেনে নিই আমাদের প্রথম কাজটা কি হবে। আমাদের প্রথম সেকশনটা হলো প্রথম ৪৮ ঘন্টার স্ট্র্যাটেজি। একটা বিড়াল হারিয়ে যাওয়ার পর এই সময়টা, মানে প্রথম ২ দিন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই এই সময়টাতে খুব দ্রুত আর একদম সঠিকভাবে কাজ করাটা কিন্তু জরুরি। আচ্ছা, কেন এই প্রথম ৪৮ ঘন্টা এত বেশি গুরুত্বপূর্ণ? কারণটা খুব সোজা। বেশিরভাগ ইনডোর ক্যাট, মানে যারা বাড়িতেই থাকতে অভ্যস্ত, তারা হারিয়ে গেলে খুব বেশি দূরে কিন্তু যায় না। ভয় পেয়ে বা রাস্তাঘাট চিনতে না পেরে ওরা বাড়ির খুব কাছেই কোথাও না কোথাও লুকিয়ে থাকে। তাই এই প্রথম ৪৮ ঘন্টার মধ্যেই ওদের খুঁজে পাওয়ার সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি থাকে। তাহলে বিড়ালটা হারিয়ে যাওয়ার সাথে সাথেই প্রথম ৩টা কাজ কি হবে? ১ নম্বর, একদম শান্ত থাকতে হবে এবং বাড়ির আশেপাশে, মানে একদম কাছে, ভালো করে খুঁজতে হবে। যেমন ধরুন, পার করা গাড়ির নিচে, ঝোপঝাড়ের ভেতরে। আর এই খোঁজাটা যদি রাতে করা যায় তাহলে কিন্তু সবচেয়ে ভালো হয়। ২ নম্বর, পরিচিত শব্দ ব্যবহার করুন। ওর নাম ধরে ডাকুন বা ওর প্রিয় খাবারের যে প্যাকেট বা কোটাটা আছে ওটা ঝাঁকান। আর ৩ নম্বর, গন্ধকে কাজে লাগান। বাড়ির দরজা বা জানলার কাছে ওর ব্যবহার করা লিটার বক্স বা কম্বল রেখে দিন। এই পরিচিত গন্ধটা ওকে বাড়ি ফিরে আসার পথ দেখাতে সাহায্য করবে। মনে রাখতে হবে, প্রথম ৪৮ ঘণ্টায় মনোযোগটা বাড়ির আশেপাশেই দিতে হবে। বেশ, বাড়ির আশেপাশে প্রাথমিক খোঁজাখুঁজি তো হল। এর পরের ধাপটা কি? এবার আমাদের অনুসন্ধানের গণ্ডিটাকে আরও বড় করতে হবে। চলুন দেখি কিভাবে আমরা ডিজিটাল দুনিয়া আর আমাদের আশেপাশের কমিউনিটিকে কাজে লাগিয়ে এই কাজটা করতে পারি। এর জন্য আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি যে কাজটা করতে হবে, সেটা হলো একটা ভালো মানের পোস্টার বানানো। এই পোস্টারটাতে বিড়ালের একটা পরিষ্কার ছবি, ওর নাম, বয়স, ওকে শেষবার কোথায় দেখা গিয়েছিল সেই জায়গাটা, আর অবশ্যই যোগাযোগের জন্য একটা ফোন নম্বর থাকতে হবে। তথ্যগুলো যত পরিষ্কার আর সহজবোধ্য হবে, মানুষের সাহায্য করতে তত বেশি সুবিধা হবে। পোস্টার তো রেডি, এখন কাজ হলো এটাকে যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়া। এর জন্য আমাদের অনলাইন আর অফলাইন এই দুটো পথে কিন্তু একসাথে ব্যবহার করতে হবে। অনলাইনে বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্টারটা শেয়ার করতে হবে, আর অফলাইনে এলাকার দোকানপাট, বিল্ডিংয়ের নোটিশ বোর্ড, এইসব জায়গায় লাগাতে হবে। আর হ্যাঁ, এলাকার দারোয়ান, রিকশাচালক বা প্রতিবেশীদের অবশ্যই জানাতে হবে, কারণ ওরাই কিন্তু এলাকার চোখ আর কান। অনলাইনে প্রচারের জন্য কিন্তু সঠিক জায়গায় পোস্ট করাটা খুব জরুরি। যেখানে সেখানে পোস্ট করলে হবে না। বাংলাদেশের সবচেয়ে কার্যকর কয়েকটা ফেসবুক গ্রুপ হল ক্যাটওয়ালা, বিলাইওয়ালা, আই ক্যাট ইউ আর ক্যাটওয়ালা ও ক্যাটওয়ালি নামের ফেসবুক পেজগুলো। এই গ্রুপগুলোতে হাজার হাজার প্রাণীপ্রেমী সদস্য আছেন, যারা আপনার পোস্টটা শেয়ার করে দ্রুত অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। মানে, প্রযুক্তির সঠিক ব্যবহার করে কিন্তু একাই হাজার হাজার মানুষের সাহায্য পাওয়া সম্ভব। আচ্ছা, বিড়াল খুঁজে পাওয়ার চেষ্টার পাশাপাশি আমাদের কিন্তু এটাও ভাবতে হবে যে ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে। তাই এখন আমরা আলোচনা করব কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে, যা ভবিষ্যতের জন্য খুব জরুরি। পার্থক্যটা কি পরিষ্কার বোঝা যাচ্ছে না? দেখুন, একটা বিড়ালের গলায় যদি একটা ফোন নম্বর সহ কলার বা আইডি ট্যাগ থাকে, তাহলে ওকে খুঁজে পাওয়া আর নিরাপদে বাড়ি ফিরিয়ে আনার সম্ভাবনা কিন্তু বহুগুণ বেড়ে যায়। আর অন্যদিকে ট্যাগ ছাড়া একটা হারানো বিড়ালকে খুঁজে বের করাটা পুরোপুরি নির্ভর করে ওকে কেউ চিনতে পারবে কিনা তার উপর, যেটা আসলে অনেক বেশি কঠিন একটা ব্যাপার। তাহলে এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য ঠিক কী করা উচিত? এখানে ৩টে খুব জরুরি টিপস আছে।
প্রথমটা হলো মাইক্রোচিপ বা কলার ট্যাগ ব্যবহার করা, যাতে যোগাযোগের তথ্যটা সবসময় ওর সাথে থাকে। দ্বিতীয়ত, বাড়ির জানালা আর বারান্দা নেট দিয়ে ভালোভাবে সুরক্ষিত করা, যাতে ও ভুল করেও বাইরে চলে যেতে না পারে। আর তৃতীয়ত, স্প্রে বা নিউটো করানো। এটা করলে ওদের সঙ্গীর খোঁজে বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতাটা অনেক কমে যায়। আসলে সামান্য একটু সতর্কতা কিন্তু ভবিষ্যতে অনেক বড় মানসিক যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হল, এই কঠিন সময়ে নিজেকে একা ভাবার কোনো কারণ নেই। সাহায্যের জন্য একটা খুব শক্তিশালী কমিউনিটি কিন্তু সবসময়ই প্রস্তুত আছে। চলুন আমরা এখন সেই সাহায্যকারী কমিউনিটি আর কিছু দরকারি রিসোর্স সম্পর্কে জেনে নিই। এখানে কিছু খুব দরকারি অনলাইন রিসোর্সের একটা তালিকা দেওয়া হলো, যেগুলো আপনার দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেবে। যেমন পশু চিকিৎসক বা ভেটের তথ্যের জন্য ভিজিট করতে পারেন www.catwala.com। ভেটের পরামর্শ বা পোষা প্রাণীর জরুরি জিনিসপত্রের জন্য আছে www.petbhai.com। আর মানসিক সাপোর্ট আর সাহায্যের জন্য তো ক্যাটওয়ালা আর আইক্যাটিওর মতো ফেসবুক গ্রুপগুলো সবসময়ই পাশে আছে। সবশেষে একটাই কথা বলার আছে, চেষ্টা চালিয়ে যেতে হবে আর আশা একদমই হারানো যাবে না। কমিউনিটির সাহায্য নিন, কারণ সবাই মিলে যখন খোঁজা হয় তখন পরিবারের হারিয়ে যাওয়া সদস্যকে বাড়ি ফিরিয়ে আনার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যায়। মনে রাখবেন, সঠিক পদক্ষেপ আর সবার সম্মিলিত চেষ্টাই কিন্তু এই কঠিন সময়ে সবচেয়ে বড় শক্তি।